তানজিল বলছিল যে আপনারা একে অন্যকে নানানভাবে ব্লেম বা ট্যাগিং করছেন, ছাত্র শিবির করছে বা অন্যরা ছাত্রদল হয়তো করছে, মানে এটি কেন? এটাতে কথা ছিল না? আমি একটু অন্যভাবে অ্যাড্রেস করি। হ্যাঁ, দুদিক থেকে এটা প্যারামিটারের সাথে নমুনা পলিটিক্স, ছাত্র দলগুলোর মধ্যে, সংগঠনগুলোর মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ এই আলাপগুলো আসছে। আমি এটা টোটাল 4টা প্যারামিটার আমি অ্যানালাইসিস করতে পারি এক মিনিটের মধ্যে। সেটি হচ্ছে ইন্টার পার্টি ক্ল্যাশ, যে আমার দলের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশ যদি আপনি অ্যানালাইসিস করেন, সেটা দেখবেন ছাত্রলীগের মধ্যে যেমন ছিল নিজেদের মধ্যে ক্ল্যাশ, ছাত্র দলের মধ্যে আছে, অন্যান্য সংগঠনগুলো অনেকগুলোর মধ্যে আমরা এই হিস্টোরিক্যালি শুরু থেকে টপ টু বটম পাবেন। বাট শিবির একমাত্র ব্যতিক্রম। আপনি 1977 থেকে শুরু করে আজকে 2025 এখন পর্যন্ত মিনিমাম ইন্টারনাল ক্ল্যাশ পাবেন না যেখানে নিজেরা ক্ল্যাশের মধ্যে মুখোমুখি হয়েছে। না, 24 পরবর্তী সময় আমরা কিন্তু ছাত্রদলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের তেমন বড় খবর পাইনি কোথাও। সেটি আমরা মূলত 24 পরবর্তী বিষয় নিয়ে কথা বলছি। 24 পরবর্তী সময়ে আমি যদি আসি, সেটা হচ্ছে আপনি সেটি পান নাই। তবে এই যে আমার নয়াদিগন্ত 25 অক্টোবরের রিপোর্ট, গভীর রাতে সংঘর্ষে ঠিকরিবি রণক্ষেত্র ছাত্রদল কমিটি বাতিল, বরিশালে ছাত্রদলের সমাবেশে দুর্বৃত্ত মারামারি, যুগান্তর 1 জানুয়ারি 2025, এই দুইটা স্যাম্পল বললাম আর কি। আরো আমার কাছে 10-15টা এরকম স্যাম্পল আছে। তো এই ক্লাসটা আমরা ইতিপূর্বে ছিল না শিবিরে, এখনো নাই, সামনে থাকবে না। এই ইন্ট্রা পার্টি ক্লাসের মধ্যে এই পরীক্ষায় ছাত্র শিবির আগে উত্তীর্ণ ছিল, সামনে থাকবে। দ্বিতীয় যেটা রেগুলারিটি অফ, আমি যদি আমার ইন্টারনাল অ্যাক্টিভিটিসের রেগুলারিটি, আপনি বলতে পারেন যে ফেস্টিভাল পিরিয়ডের কারণে আপনি 2024 5 অক্টোবর পর্যন্ত আপনার কমিটিকে অ্যাক্টিভিজমকে রেগুলার করতে পারেন নাই। তাহলে 5 আগস্টের পর থেকে আজকে 2025 জানুয়ারি চলে, তো এই সময়টা মধ্যে আপনি কি করেছেন? অথচ শিবির, যেখানে আপনি শিবির অ্যানালাইসিস করেন, আপনি আমাদের 31 ডিসেম্বর আমাদের জাতীয় কেন্দ্রীয় সংসদ সম্মেলন হয়, সেখানে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়, আর 11 জানুয়ারির মধ্যে আমার 140টা ইউনিট কমিটি হয়ে যায় উইদাউট এনি কনসার্ন, এনি ক্লাস, ইন্টারনাল ক্লাস। থার্ড পয়েন্ট হচ্ছে আপনার প্রোগ্রামের ডাইভার্সিটি ফাইন্ড আউট করেন। আমার প্রোগ্রামে কত প্রপোর্শনালি চিন্তা করলে যে কত পার্সেন্ট প্রোগ্রাম আমার শিক্ষার্থীকে সার্ভ করে, আমার সাথে এঙ্গেজড হওয়া শিক্ষার্থীকে ইমপ্রুভ করবার জন্য উপকার করে, নাকি যে আমার মধ্যে আসা শিক্ষার্থীকে অন্য কোনো পলিটিক্যাল পার্টিকে সার্ভ করার জন্য ইয়া করে। আপনি প্রপোর্শনালি আপনি ছাত্র শিবিরের মধ্যে মানে 0.1% প্রোগ্রাম পাবেন না যেটি মাদার কোনো অর্গানাইজেশনকে সার্ভ করে, 2% 1% প্রোগ্রাম পাবেন না যেটা হচ্ছে শুধুমাত্র শিবিরের ইন্টারনাল অর্গানাইজেশন প্রোগ্রাম করে। অলমোস্ট সবকিছু পাবেন শিবিরের মধ্যে থাকা শিক্ষার্থীকে কিংবা এর বাইরে থাকা শিক্ষার্থীকে ইমপ্রুভ করবার জন্য, তার স্কিলকে গ্লোরিফাই করবার জন্য, অথবা অন্য কিছু লিমিটেশন দূর করবার জন্য। ফোর্থ যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমি যদি বলি, সেটা হচ্ছে সারা দেশে আপনার ইউনিট অ্যানালাইসিস করেন, যে ইউনিটের প্রতি আপনার কন্ট্রোল কেমন। আপনি যদি বলেন যে আমি চট্টগ্রামে অমুক জায়গায় কমিটি দেবো, তাহলে চট্টগ্রামের অমুক জায়গায় তমুক নেতার কনসার্নে আমাকে কমিটি দিতে হবে, নয়তো আমি পারবো না। তাহলে এটা তো আপনার স্টুডেন্ট অর্গানাইজেশন হইতে পারে না, স্টুডেন্ট ইউনিট হইতে পারে না, যেখানে অন্যদের এঙ্গেজমেন্ট থাকে। শিবিরের জায়গায় আমরা বলতে পারি আমাদের একেবারে কেন্দ্র থেকে শুরু করে সেই রংপুরের একেবারে কিনারে যে ইউনিটটা, সেখানে পর্যন্ত আপনি শিবিরের গুণগান গাচ্ছেন না। আমি, আমার প্রশ্নটা ছিল বুশরার যেটি প্রশ্ন, আপনারা নারীদের অবদানকে কেন ভুলে যাচ্ছেন? আমরা একমাত্র সংগঠন ছাত্র শিবির 5 আগস্টের পরে আমরা এই অবদানকে ডিভাইডই করি নাই, আলাদা করে সেগমেন্টেই ভাগ করি নাই। শহীদকে বলি নাই যে শহীদ ওয়াসিম আমার ছাত্র দলের শহীদ, সুতরাং আমাকে উল্টা শহীদ ওয়াসিমের পিতাকে আমরা সেকেন্ডারি সম্মান আমরা রিসিভ করেছি। আমরা নারী পুরুষ পেশা ভাগ করি না। আপনি দেখবেন আমাদের ছাত্র শিবিরের প্রথমেই আমরা একটা প্রকাশনা বের করি 5 আগস্টের কিছুদিন পর, টোটাল প্রমোশন ভাগ করে এখানে নারীদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আমরা এখানে সেগমেন্ট ভাগ করি নাই, প্রত্যেককে সমান কন্ট্রিবিউশনটাকে আমরা ওন করছি। সবাই জি, ফিরবো আমাদুল্লাহ আমান, একটু জানতে চাইবো, সাধারণ ছাত্ররা বলছে যে প্রত্যাশা এই নতুন বাংলাদেশে, যদি আমরা যেভাবে বলি 24 পরবর্তী বা 24-এর বাংলাদেশে, সেটি তারা পাচ্ছে না ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে, এমন অভিযোগ তারা করছিল। ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল বাংলাদেশকে ঘিরে এবং ছাত্র রাজনীতিকে ঘিরে, সেটি দুইজন সহ ওনারা বললেন যে পাচ্ছেন না। সেটা আমি অনেকাংশে আমি স্বীকার করতে চাচ্ছি। কারণ হচ্ছে আপনি যেই প্রবল আকাঙ্ক্ষা নিয়ে আমাদের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সকলের প্রত্যাশা ছিল যে না, এই রক্তের বিনিময়ে যে আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, সেখানে আগের যে রাজনৈতিক চর্চা, যে ক্যাম্পাসগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা, তারপরে আপনার গেস্ট রুম কালচার ইত্যাদি যেগুলি ছিল ফ্যাসিজমের সময়, সেখান থেকে আমরা বের হয়ে এসে যে একটি মানে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, যে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনীতি করব, সেখানে এস এম ফরহাদ যেটি বললেন যে ওনার মানে একেবারে শিবিরের গুণগান গেয়ে বললেন। আমি ওনার এই যে দুইজন কথা বললেন, এদের কথাটা অনেকাংশে মেনে দিতে চাচ্ছি। কারণ হচ্ছে যে ছাত্রলীগ যাওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পরবর্তীতে ইসলামী ছাত্র শিবির, অন্যান্য যে সংগঠনগুলো আছে, সেটা আমরা সবাই মিলে কিন্তু 5 আগস্টের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তার পরবর্তী সময়ে
5ই আগস্ট পরবর্তী সময় যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশাটার জায়গাটা ফাটল কিভাবে ধরেছে আপনি দেখেন যে আপনি প্রথম চট্টগ্রাম কলেজে ইসলামী ছাত্র শিবির মানে আমাদের ছাত্রদলে যারা ছিল সেখান থেকে তারা বের করে দিয়েছে এবং আপনি দেখবেন যে ওই একটা 5 কথা আছে না আগস্টের যে, হ্যাঁ 5ই আগস্টের পরে যে ঘুষ খায় না মানে যে টেবিলে ঘুষ যায় না সে যদি বলে যে আমি খাই না সেইটার তো একটা অনর্থক বিষয় হচ্ছে যে ওনাদের যে জায়গাগুলিতে একটু লোকবল বেশি সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্রদলকে যেমন রাজশাহীতে আপনার চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে আমি নিজে গিয়েছি চট্টগ্রামে ওইখানে 5ই আগস্টের পরবর্তী সময় যে ছাত্র শিবির এবং শুধু ছাত্র শিবির না ওইখানে চট্টগ্রামের যারা জামায়াত ইসলামীর আছে তারাও পর্যন্ত ওখানে গিয়ে মানে হোস্টেলে অবস্থান করা এবং যাতে ছাত্রদলের নেতাকর্মী না আসতে পারে সেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন করেছেন না শিবিরের এখানে উৎপাদ এবং সেই দখল করে রেখেছে। তো সুতরাং যে এইভাবে যে মানে এবং উনি যেটা বললেন যে এই যে লেজুর ভিত্তিকের কথা আচ্ছা আপনি কি কোনো ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকে দেখেছেন যে জামাতের বাইরে কোনোদিন কথা বল তারা পরিণত বয়সে জামাতই করে এবং জামাতের আমিরও তো ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে আসে এখন সাধারণ শিক্ষার্থীদের কথা আসে তারা কি এইগুলি শুনতেই থাকবে না তারা সেটা শুনতে থাকবে না জাতীয়তাবাদী ছাত্রদল 5ই আগস্ট পরবর্তী সময় আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে আপনি এত বড় ছাত্র সংগঠন আপনি গত 15.5 বছর আমরা যে পরিমাণ জুলুম নিপীড়নের শিকার হয়েছি বাংলাদেশের একটি ক্যাম্পাসে কোথাও ছাত্রদল ছাত্রলীগকে হামলার নামেও কোথাও হামলা করেছে কিনা বা কোনো এমন কোনো পরিস্থিতি তৈরি করেছে কিনা যার জন্য একদিনে কোনো ক্লাস বন্ধ ছিল বা কোনো ক্যাম্পাস বন্ধ ছিল বা কোনো শ্রেণীকক্ষে কেউ যেতে পারে না এই ধরনের ঘটনা অর্থাৎ যে সংস্কারটা তারা প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থীরা সেই প্রত্যাশার জায়গায় আমরা রয়েছি এবং আমরা আমাদের সংগঠন থেকে 38টা টিম করে যে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং শিক্ষার্থীদেরকে আমরা আমি নিজেও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি এবং আমাদের শীর্ষ নেতারা থেকে আমি শেষ করছি আপনাকে যে প্রায় সহস্রাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছি যে আপনারা পরিবর্তিত বাংলাদেশে কি ধরনের রাজনীতি চান এবং সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক কাঠামোকে আমরা নির্ধারণ করব সুতরাং আপনি যে এই সংস্কারের পথে রয়েছেন এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী যে আপনি কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি এখানে ছাত্রদলের গুণকীর্তন করা যেভাবে এস এম ফরহাদ বলেন সেই প্রক্রিয়াটা আমি যেতে চাচ্ছি না ভুল মানুষের থাকতেই পারে ছাত্রদের এত বড় সংগঠন সেখানে দুই একজন অপরাধ করতে পারে কিন্তু আপনি গার্ডিয়ান হিসেবে বিচার করছেন কিনা দ্যাট ইজ ফ্যাক্ট ঠিক আছে তো সেই জায়গাটায় আমরা রয়েছি আমরা যারা আমাদের দুই একজন টুকটাক অপরাধের সাথে জড়িত হয়েছে তাদের সাংগঠনিকভাবে পানিশমেন্ট দিয়েছি এবং কমিটি বাতিল হয়েছে অনেকগুলো আমরা জানি বাতিল হয়েছে তো আমরা বলছি না যে আমরা একেবারেই ফেরেশতাদের দল যে আমরা কোনো মানে জান্নাতি সার্টিফিকেট নিয়ে আসছি তো সুতরাং আমরা ভুল হতেই পারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে সেখানে তো ছাত্রদলের কেউ ছিল না তো মানে সেটার বিচার হয় কিনা প্রসঙ্গটা সেখানে যে আপনি একটা অপরাধ হলো সেটার বিচার হচ্ছে কিনা আমি আপনার কথা ধরে এস এম ফরহাদের কাছে আসবো তার আগে আমি আরো দুটি কথা শুনে আসি একটু তানজিল ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এখন তো অনেক আলোচনা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো আপনাদের কখনো মনে হয় না যে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ দরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আসলে সবচেয়ে এই মুহূর্তে যদি জরুরি কোনো কিছু থেকে থাকে এক হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার কমিশন আর দ্বিতীয়ত হবে ছাত্র সংসদ ছাত্র সংসদটা এই কারণে জরুরি কেননা আমাদের শিক্ষার্থীদের কিন্তু এক প্রকার আসলে বিশ্ববিদ্যালয় মালিক থেকে শুরু করে এক প্রকার অলিখিত এক ধরনের চাপিয়ে রাখার একটা টেন্ডেন্সি কাজ করে এবং শিক্ষার্থীদের আসলে নানান প্রকার অ্যাডমিনিস্ট্রেটিভ নানা পলিসি দিয়ে তাদেরকে একটা বৃত্তের মধ্যে আটকে রাখা হয় যেখানে দেখা যায় তারা ফিনান্সিয়ালি সাফার করে তারা একাডেমিক্যালি সাফার করে এবং নানা সমস্যার সৃষ্টি হয় সেই জায়গায় আসলে ছাত্র সংসদ একটা গুরুতর সমাধান কিন্তু এই জায়গায় একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে সেটা আসলে দায় দিব আমি আমার দুই বড় ভাই এবং আজকের দুই সহবক্তাকে তাদের এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বলতে আসলে বা ছাত্র রাজনীতি চলে আসে ছাত্র সংসদগুলোতে আসলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাই যায় ওইখান থেকে ছাত্র রাজনীতির প্রতি বিতৃষ্ণা সেই জায়গা থেকে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই ভয়টা কাজ করে এই ছাত্র সংসদ আসলে বুঝি ছাত্র রাজনীতি চলে আসলো এবং সেই জায়গা থেকে আসলে তার মানে আপনারা ছাত্র রাজনীতি চান না আমরা অবশ্যই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে ছাত্র রাজনীতি আমরা দেখে আসছি এবং শুধু এই 17 বছর 18 বছর না আমি বরং বাংলাদেশের ইতিহাসের পরে যে ছাত্র রাজনীতি দেখে এসেছি এই ছাত্র রাজনীতি আমরা চাই না লেজুরে ভিত্তিক যে ছাত্র রাজনীতি চলছে তা আসলে আমরা কোনোদিনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাই না জি আমরা অবশ্য আপনার কাছে একটু জানতে চাইবো বলছিল তানজিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চায় না কিন্তু আবার ছাত্র রাজনীতি ছাড়া আপনাদের যে চাওয়া পাওয়া দাবি দাওয়া এগুলো তাহলে কিভাবে আপনারা কিসের মাধ্যমে উত্থাপন করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসলে ভাইয়া যেটা বললো যে আমরা ছাত্র রাজনীতি চাই না এমনটা কিন্তু না ভাইয়া কিন্তু এটা মেনশন করেছে
আমরা লেজুর রাজনীতি ভিত্তিক চাই রাজনীতি চায় না। হ্যাঁ, লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে ওইটা আমরা চাই না। নোংরা কোনো পলিটিক্সের ভিতরে আমরা নিজেদেরকে জড়িত করতে চাচ্ছি না। যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমিও টাকা দিয়ে পড়ছি, আমার যে সহপাঠী আছে সেও সেম টাকা দিয়ে পড়ছে, তাহলে আমাদের ভিতর এই ভেদাভেদটা কেন থাকবে? যে আমরা যে মানে বিগত বছরগুলোতে দেখে আসছি, আমি যেটা দেখে আসছি যে একটা লিডার থাকে রাজনৈতিক দলগুলোর, ওনার কথা শুনে চলতে হয়, ওনাকে দেখলে সালাম দিতে হয়। আসলে এটা তো প্রাইভেটের স্টুডেন্টরা কখনোই করবে না। যে র্যাগিং এর যে বিষয়টা আছে বা একজনকে গুরু মানার যে বিষয়টা আছে, ওইটা আমরা কখনো কাউকে মানতে পারবো না। যদি সবকিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে যায়, সেক্ষেত্রে ছাত্র রাজনীতি হতে পারে। ছাত্র সংসদ দরকার বলে মনে করেন কি? হ্যাঁ, অবশ্যই মনে করি, তবে সেটা অবশ্যই সুস্থ এবং আমাদের যে আপনাকে কি বলে এটা, মানে একটা আছে না, নিয়মের ভেতর থাকে বিষয়টা, যে তুমিও যা আমিও তাই, তুমিও সাম্য থাকবে হ্যাঁ সেখানে। সাম্য থাকবে জি আসলে বিষয়টা।